হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যদি ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে ফ্রিল্যান্সিং হচ্ছে সবচাইতে বেস্ট মাধ্যম। তো আজকের কাজটিতে আমরা একটি গুরুত্বপূর্ণ ফ্রিল্যান্সিং জব করে দেখব এবং একটি ছোট্ট টিপস ইউজ করব, যে টিপসের মাধ্যমে আপনি আপনার অনেক কঠিন কাজকে খুব সহজে আপনি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি একটি এক্সেল শিট ওপেন করে রাখছি। তো এখানে কিছু ডাটা রয়েছে, প্রায় 200টির মতো ডাটা এখানে রয়েছে। তো এই ডাটাগুলোতে এখানে দেখুন বিজনেস নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ইমেল রয়েছে। তো এখানে সাপোজ বায়ার আপনাকে বলেছে যে এই যে অ্যাড্রেসের যে কলামটি রয়েছে, এখানে দেখুন অ্যাড্রেসের আগে অ্যাড্রেস এবং একটি কোলন চিহ্ন এবং একটি স্পেস রয়েছে। ঠিক একইভাবে ফোন নাম্বারের আগে ফোন নাম্বারের ফোন এবং একটি কলাম রয়েছে। তারপর এখানে ইমেলের যে কলামটি রয়েছে, এখানে মেল টু একটি কোলন, তারপর ইমেল অ্যাড্রেসটি রয়েছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা এখান থেকে আমরা অ্যাড্রেসের কলাম থেকে এই যে অ্যাড্রেসের যে লেখাটি রয়েছে এটাকে আমরা ব্যাক স্পেস দিয়ে জাস্ট রিমুভ করতে হবে। জাস্ট এভাবে রিমুভ করতে হবে। ঠিক একইভাবে ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা ফোন নাম্বারের ফোন যে লেখাটি রয়েছে এটাকে রিমুভ করতে হবে। তারপর মেইলের ক্ষেত্রে আমাদের এখান থেকে মেল টু এবং কোলন চিহ্ন যেটি রয়েছে এটি আমাদেরকে এখান থেকে রিমুভ করতে হবে। তো বন্ধুরা, আমরা যদি এখন ম্যানুয়ালি এই কাজটি করতে যাই, তো এখানে মাত্র 200টি ডাটা রয়েছে। আপনাকে বায়ার হয়তো এখানে 1000টি বা 2000টি ডাটাও কিন্তু দিতে পারে। তো এখন আমরা যদি ম্যানুয়ালি এই কাজটি করতে যাই তাহলে এটা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা আসলে খুবই কষ্টসাধ্য একটি কাজ। তো এই কাজটি আপনারা কিভাবে জাস্ট একটি ক্লিকের মাধ্যমে করবেন এবং এই ধরনের যত কাজ আপনারা ভবিষ্যতে পাবেন, ঠিক সবগুলো কাজ আপনি এই মেথডটা অ্যাপ্লাই করে করতে পারবেন। তো সেই মেথডটাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি জাস্ট কন্ট্রোল Z দিয়ে আগের জায়গায় চলে আসতেছি। জাস্ট কন্ট্রোল Z। তো দেখুন এখন আমরা এখান থেকে এই যে অ্যাড্রেস এবং কোলন যে চিহ্নটি আছে এটাকে আমরা এখান থেকে রিমুভ করব। তো এই জন্য আমি জাস্ট অ্যাড্রেস এবং কোলন চিহ্নটাকে কপি করলাম। কপি করার পর এখান থেকে পুরো সেলটাকে আমি সিলেক্ট করলাম। দেখুন এই যে অ্যারো চিহ্নটা শো করতেছে, পুরো কলামটাকে আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কিবোর্ডের Ctrl+H অথবা এখান থেকে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট যে অপশনস দেখতে পাচ্ছেন, এই ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশনে ক্লিক করে এখান থেকে রিপ্লেস যে অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করতে পারেন। আপনি যদি কিবোর্ডে Ctrl+H দেন তাহলেও আপনি এই সেম ইন্টারফেসটা দেখতে পাবেন। তো এখন আমরা এখানে ফাইন্ড হোয়াট যে ঘরটি রয়েছে এখানে আমরা অ্যাড্রেস এবং কোলন সহ যে লেখাটি কপি করছিলাম সেটা দিয়ে দিব এবং এখান থেকে আমরা রিপ্লেসের ঘরটা ব্ল্যাঙ্ক রাখবো। তারপর এখান থেকে রিপ্লেস অল যে লেখাটি রয়েছে আমরা এটার উপরে ক্লিক করব। তারপর এখানে ওকেতে ক্লিক করব, এটাকে ক্যান্সেল করে দেব। দেখুন আমাদের অ্যাড্রেস কোলন সহ যে লেখাটি ছিল এটা কিন্তু এখন আর নেই, চলে গেছে। জাস্ট একটা ক্লিকে এটা কিন্তু চলে গেছে। তো ঠিক একইভাবে আমরা এখানে ফোন নাম্বারের কলামটি সিলেক্ট করব, তারপর Ctrl+H দিব। Ctrl+H দেওয়ার পর এখান থেকে আমরা এখন এই যে দেখুন ফোন এবং কোলন যে লেখাটি রয়েছে আমরা এটাকে এখান থেকে কপি করব। কপি করার পর আমরা আবার কলামটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, কলামটা সিলেক্ট না থাকলে কিন্তু হবে না। তো এটা সিলেক্ট করার পর আমরা জাস্ট এই জায়গাটায় ফাইন্ড হোয়াটের জায়গাটা এনে সেটাকে পেস্ট করে দেব। তারপর রিপ্লেস অলে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। দেখুন ফোন এবং কোলন যে লেখাটি ছিল এটা কিন্তু এখন আর নেই। আমরা যদি একদম দেখি পুরো সেল না কলাম, পুরো কলামটাতে যে লেখাটি ছিল এটা কিন্তু এখন আর নেই। ঠিক একইভাবে ইমেলের ঘরটাকে আমরা যদি এভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার আগে আমরা মেল টু কোলন এই লেখাটাকে কপি করব, যেহেতু আমরা এটাকে রিমুভ করতে চাচ্ছি। তো আমরা এখান থেকে মেল টু কোলন এই লেখাটাকে কপি করে নিলাম। তারপর এখান থেকে আমি কলামটাকে সিলেক্ট করে নিলাম। তারপর Ctrl+H দেওয়ার পর আমি এখন এই ফাইন্ড হোয়াটের জায়গায় এনে সেই লেখাটাকে পেস্ট করে দিব এবং এখান থেকে রিপ্লেস অল যে লেখাটি আছে এটার উপর ক্লিক করব, ওকেতে ক্লিক করব। দেখুন মেল টু যে লেখাটি ছিল এটাও কিন্তু চলে গেছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে খুব ছোট্ট একটি টিপস কিন্তু অনেক সহজ করে দেয় অনেক কঠিন কাজকে। তো এই কাজটি আমরা যদি ম্যানুয়ালি করতে যেতাম তাহলে কিন্তু অনেক সময় লাগতো আমাদের। তো আমাদের অনেক সময় এবং শ্রম বেঁচে যাবে যদি আপনারা এই ছোট্ট টিপসটি যদি ফলো করে থাকেন। তো বন্ধুরা, এই ধরনের আরও অসংখ্য ডেটা এন্ট্রি কাজ নিয়ে আমাদের ডেটা এন্ট্রি প্লেলিস্ট রয়েছে। আপনারা সিম্পলি যদি আমাদের চ্যানেলে এসে এখান থেকে যদি প্লেলিস্ট অপশনে যদি ক্লিক করেন
তারপরে এখানে যদি আপনি দেখেন এই যে ডেটা এন্ট্রি টিউটোরিয়াল বাংলা ফুল কোর্স, এখানে প্লেলিস্টে প্রায় 161টির মতো ডেটা এন্ট্রি কাজ রয়েছে। আপনারা চাইলে সম্পূর্ণ ফ্রিতে কাজগুলো শিখে মার্কেট প্লেসে খুবই ভালো একটি অবস্থান করে নিতে পারেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা চাইলে বাসায় কাজগুলো প্র্যাকটিস করে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করলে আমি কাজগুলো ম্যানুয়ালি রিভিউ করে দিই। কোনো ভুল থাকলে সেটাও আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিই। তো আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ।